গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন শুভলক্ষ্মী বলছে কেন ভূমি বিয়ে করতে পারবে না। তখন শুভলক্ষ্মী শ্বশুর শাশুড়ি বলছে যে ও একটা বিধবা মানুষ, তাহলে ও কেন বিয়ে করবে। তখন বলে কে বিধবা। তখন বলে এখানে আছে ভূমি। তখন ভূমিকে ডাকতে থাকলে ভূমিকে দেখে ফেল, আর তখন ওকে টেনে বের করে নিয়ে এসে বলে এই তো ভূমি, তুই আমার ছেলেটাকে খেয়েছিস, আবার এখানে বিয়ে করতে চেয়েছিস, তুই চল বাড়ি। তখন ভূমি বলে যে না আমি বাড়ি যাব না এখন। তখন ভূমির শাশুড়ি বলে তোকে বাড়ি যেতেই হবে। তখন শুভলক্ষ্মী বলে কেন বাড়ি যাবে, ওর ইচ্ছা, ও এখন যা খুশি তাই করতে পারে, ও বিয়ে করতে ইচ্ছে হলে বিয়ে করবে, আর এমনি থাকতে হলে ইচ্ছে হলে থাকবে। তখন ওখানে অনাথ আশ্রমে আর মানুষগুলো সবাই বলে যে কি যে ওদেরকে যেতে দেন। তখন বলে কেন যেতে দেবো, আমরা সবাই মিলে একটা অনাথ আশ্রমের সেবা করতে দিচ্ছি, আর এখানকার ওকে যেতে দেবো না, ওর ইচ্ছাটা কি সেটা আমরা সবার আগে জানবো। তখন ভূমিকে জিজ্ঞাসা করে আচ্ছা ভূমি তুমি কি চাও। তখন ভূমি বলে আমি বিয়ে হোক বা না হোক কিন্তু আমি ওনাদের সাথে যেতে চাই না খো। তখন বলে কেন যেতে চাও না খো। তো এমনি আমি যাবো না খো, কিন্তু আমি এখানেই থাকবো। তখন বলে শুনলেন তো ও কি বললো। আর একটা কথা বলি, হ্যাঁ ওকে যদি আপনারা নিয়ে যান আপনাদের বাড়িতে, তাহলে কিন্তু অনেক রকমের আইনি ব্যবস্থা আছে। ওকে খরপোশ দিতে হবে, ওর যতটুকু জমির ভাগ পাবে ততটুকু আপনাকে দিতে হবে। এসব কি পারবেন। তখন ভূমি বলবে আমি এসব কিচ্ছু চাই না খো, আমার ওইসব কোনো কিছুর দরকার নেই, আমি ওই বাড়িতেও যেতে চাই না খো, আমি এখানকারই থাকতে চাই সারা জীবন, আমার বিয়ে না হলেও আমি এখানেই থাকবো। তখন শুভলক্ষ্মী বলে এখানে সব কিছুরই ব্যবস্থা আছে, আপনি দেখবেন। ঠিক তখনই পুলিশ আসে আর বলে দেখলেন তো পুলিশ চলে আসলো। তখন শুভলক্ষ্মী তখন ভূমির শ্বশুর বলে শুনুন, এই মেয়ে আমাদের বৌমাকে জোর করে বিয়ে দিচ্ছে, আর আমরা জানি না এই হোমে কত কি হয়, তা বিয়ে করার নাম করে ওরা মেয়েদেরকে অন্য জায়গাতে পাচার করে আর এখানকার টাকা উপার্জন করে। তখন ভূমিকে জিজ্ঞাসা করে পুলিশে আচ্ছা তোমাকে কি এখানে জোর করে বিয়ে দিচ্ছে। তখন বলে হ্যাঁ আমাকে জোর করে বিয়ে দিচ্ছে। তখন শুভলক্ষ্মী বলে ভূমি তুমি মিথ্যা কথা বলছো কেন, তুমি সত্যিটা বলো। আরও সব মানুষেরা আছে ওখানে, তখনও বড়রাও বলে তুই সত্যি কথা বল ভূমি। অন্যদিকে দেবিকা চা নিয়ে এসে দেয় পুলককে, আর তখন পুলক বলে যে হ্যাঁ একমাত্র তুমি আছো এই বাড়িতে যে এখনও আমার খোঁজ খবরটা নেয়। জানো দেবিকা, শুভলক্ষ্মী এই বাড়ি থেকে চলে যাওয়ার পরে এই বাড়িটা যেন একটু মরণ হয়ে গেছে, শুধুমাত্র চার দেওয়ালে ইট কাঠ পাথর এটা দিয়ে যেন তৈরি করা আছে, আর কোনো কিছু নেই খো। তখন দেবিকা বলে জানো আমি আজকে শুনেছি আদি বলেছে খুব তাড়াতাড়ি শুভলক্ষ্মীকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে, আর শুভলক্ষ্মী যখন এই বাড়িতে চলে আসবে তখন আমি এই বাড়ি থেকে চলে যাব, আর শুভ আসার পরেই কিন্তু দিদিকে দেখো আবার যত্ন করে ও ঠিক সুস্থ করে তুলবে। তখন দেবিকা এবার থেকে চলে যাওয়ার কথা বললে পুলক বলে আমার তো কোনো অধিকার নেই, তোমাকে চলে যেতে বলারও কোনো অধিকার নেই, এখানে থেকে যেতে বলারও কোনো অধিকার নেই, আমি একটা এমনই মানুষ। তখন দেবিকা বলে না গো, আমি আসার পরেই কিন্তু এই বাড়িতে অশান্তি সৃষ্টি হয়েছে। যতই হোক ছেলে না, আমার ছেলের লোভটা আমি সত্যি সামলে উঠতে পারিনি, ওর সঙ্গে থাকার লোভটা এসব বলে। অন্যদিকে দেখা যায় যে আকাশ সেনের কোম্পানিতে যায় আদি ওখানকার ছদ্মবেশে, আর ঠিক তখন ওখানকার আর মানুষেরা বলে আচ্ছা স্যার কখন আসবে, আমাদের ইন্টারভিউ নিতে, আমাদের তো আরও একটা ইন্টারভিউ আছে। তখন আকাশ আসে, আর আকাশকে তখনই অহনা ফোন করে, আর তখন ফোনটা ধরে আকাশ বলে দেখছো তো ফোনটা কেটে দিচ্ছি, তারপরে বারবার কেন ফোন করছো। তখন অহনা বলে আজকে তো আমাকে ডক্টরের কাছে যেতে হবে, তাহলে কার সঙ্গে যাব। তখন আকাশ বলে যা খুশি তাই একটু হাত পা দেয়নি খুব বলে ফোনটা কেটে দেয়। তখন ওখানে আদি একটা টব তুলে ওর হাঁটুতে মারে, আর তখন বলে এত ভারী টব তোমার হাঁটুতে মারলে। অন্যদিকে দেখা যায় যে শুভলক্ষ্মী আবারও ভূমিকে বলে ভূমি তুমি মিথ্যা কথা বলছো কেন, ওদেরকে তুমি ভয় পেও না খো। তখন পুলিশ অফিসার বলে শুনুন ও তো যা বলার তা বলে দিয়েছে, তাই বলছি আপনাদের সবাইকে অ্যারেস্ট করবো আর আপনাদেরকেই যেতে হবে। তখন শুভলক্ষ্মী বলে ভূমি তুমি কেন মিথ্যে বলছো, তুমি সত্যিটা বলো। তখন ও শ্বশুর শাশুড়ি বলে চল আমাদের সঙ্গে বাড়ি চল বলে ওর হাত ধরে ভূমিকে নিয়ে যেতে গেলে ভূমি বলে না আমি কোথাও যাবো না খো। তখন পুলিশটা জিজ্ঞেস করে আশ্চর্য মেয়ে তো আপনি, আপনি এখানেও থাকতে চাইছেন না, এদের বিরুদ্ধে কথা বলছেন জোর করে বিয়ে দিচ্ছে বলে, আবার শ্বশুর শাশুড়ির সঙ্গ যেতে চাইছেন না, আপনি কি করতে চাইছেন, আপনি একটু পরিষ্কার করে বলবেন। তখন শুভলক্ষ্মী বলে ভূমি তুমি যেটা সত্যি সেটাই তুমি বলো। তখন ভূমি বলেন হ্যাঁ আমি এই বিয়েটা করতে চাই। আর তখন ঠিক তখনই ভূমির আরেকটা শাশুড়ি আসে আর বলে ভূমি তোকে যতই ওরা জোর করে নিয়ে যাক তবুও তুই যাবি না খো। তখন পুলিশে বলে আপনি আবার কে। তখন ভূমির শ্বশুরমশাই বলে তুমি এখানকার এসেছো, মার খাওয়ার কথা কি মনে নাই, মারে তোমাকে শেষ করে দেবো। তখন ওর শাশুড়ি বলে তুমি যতই মারো না কেন আমি তবুও এখান থেকে যাব না, কারণ আমি ওর পাশে আছি। তখন শুভলক্ষ্মী বলে আপনি কে।
তখন বলে আমি ভূমির শাশুড়ি। আমার ছেলে মারা যাওয়ার পরে আমাকে এত অত্যাচার করতো আর ওকেও এত অত্যাচার করতো যে আমাকে সবাই কেউ ভালোবাসতো না, শুধুমাত্র ওই মেয়েটা আমাকে নিজের মায়ের মতো করে ভালোবেসেছে। ও আমার ছেলের বউ হতে পারে, কিন্তু আমি ওকে মেয়ের মতো আগলে রাখতাম, কিন্তু ওদের হাত থেকে পারিনি কো। তাই আমি ওকে এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। আর যাওয়ার পরে এখানকার ও এসে উঠেছে। তখন শুভলক্ষ্মী বলে কিন্তু ওকে মারতো কেন, আর ওকে নিয়ে যেতে চাইছে কেন জোরকে? তখন বলে লোভ, জমি সম্পত্তি সব কিছু পাবে, আর একটা কথা বিনা পয়সায় চাকর পাবে, তার জন্য লোভে নিয়ে যেতে চাইছে। তখন শুভলক্ষ্মী পুলিশকে বলছে, আপনি শুনলেন তো কি বললো? তা এত কিছুর পরও আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? ওদেরকে অ্যারেস্ট করছেন না কেন? তখন পুলিশটা বলে ওদেরকে তুমি অ্যারেস্ট করো। তখন সবাইকে অ্যারেস্ট করে নিয়ে সেখান থেকে যেতে চায়। অন্যদিকে দেখা যায় যে একটা লোক ওখানে কি হয়েছে সব কিছু ফোন করে গুরুদেবের শিষ্যকে জানায়। আর তখন গুরুদেবের শিষ্য ফোনটা নিয়ে গিয়ে গুরুদেবকে দেয়। আর তখন বলে সব কিছু ঠিক মতো এগোচ্ছিলো, কিন্তু ওই মেয়েটা শ্বশুর শাশুড়ি এসে খুব ঝামেলা করছিল, কিন্তু ওর আরেকটা শাশুড়ি এসে শেষ পর্যন্ত সব কিছু ক্যাচাল করে দিল। তখন গুরুদেব বলে তার মানে কাজটা হয়নি কো? তখন বলে হ্যাঁ আমি জানতাম হবে না কো, কিন্তু হ্যাঁ আমি এটা বাদ দিয়েও আমি আর একটা বড় কিছু ষড়যন্ত্র করে রেখেছি শুভলক্ষ্মীর বিরুদ্ধে। শুভলক্ষ্মী এবার এই ষড়যন্ত্র থেকে কিছুতেই বেরোতে পারবে না কো, আমি সব কিছু ব্যবস্থা করে রেখেছি। এসব বলে ফোনটা কেটে দেয়। তখন শিষ্যটা বলে যে কী করেছেন আপনি? তো সময় হলে ঠিক বুঝতে পারবে কী করেছি। তাই অন্যদিকে দেখা যায় যে শুভলক্ষ্মী বলে চলুন আমরা আর এখানে দাঁড়িয়ে থাকবো না। তখন ভূমি ও শাশুড়ির কাছে যায় আর ও শাশুড়িকে জড়িয়ে ধরে কান্না করে। তখন ও শাশুড়ি বলে তুমি থাকো এখানে, আমি আসছি, বলে সেখান থেকে চলে যায়। তখন শুভলক্ষ্মী আবারও বলে চলুন। তখন ওখানকার একটা লোক বলে কিন্তু সব কিছু তো ধ্বংস করে দিয়েছি, এবার বিয়েটা কী করে হবে? তখন শুভলক্ষ্মী বলে ইচ্ছে থাকলে উপায় আছে। তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর কোন সিরিয়ালে আপডেট পেতে চান আমাকে বলবেন। আর আমি যদি কোনো জায়গায় ভুল ত্রুটি বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন।